আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال عليه الصلاة والسلام صوموا عاشوراء وخالفوا فيه اليهود وقال عليه الصلاة والسلام صوموا قبله يوما أو بعده يوم وقال النبي صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته أو كما قال عليه الصلاة والسلام از خدا خواہ توفیق عذاب دعادم محروم گاش از فضل رام نمی گویم کہ আজ দুনিয়া জুদা বাস বাহার কার কে বাসি বা খোদা বাস। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত হুজ্জাজে কেরাম, মুরব্বে নিজাম, সমকক্ষ বন্ধুরা, স্নেহের কচিকাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আজকের এই 12 জুলাইয়ের মোবারক জমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। 28শে আষাঢ়ের জমা, আজকের এই মোবারক জমা আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং হিজরি 1446 মাহে মুহররম, মুহররমের 5 তারিখ আজকের এই মোবারক জুমা আল্লাহ আমাদের কবুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলে আলের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী শুরু লগ্ন থেকেই আল্লাহ দিন, মাসের সূচনা, দিন, সপ্তাহের গণনা আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক পৃথিবী শুরু লগ্ন থেকেই আল্লাহ 12টি মাস নাজিল করছেন। এই আরবি মাসের প্রথম মাস হচ্ছে, আমরা জানি সকলেই, বাংলা মাসের প্রথম মাস
বৈশাখ মাস, এবং ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি মাস। আরবি মাসের প্রথম মাস প্রত্যেকের জানা আবশ্যক। বাংলা ইংরেজি জানার আগে আরবি জানা, প্রত্যেকের আরবি তারিখ দিন তারিখ জানা। কোন কোন জায়গায় ফরজে কিফায়াও লেখা আছে, কোন কোন জায়গায় সুন্নত লেখা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে লেখা আছে। কত গুরুত্বপূর্ণ যে আরবি মাসের গণনা মুসলমানের জন্য জানা থাকা আবশ্যক। এজন্য পৃথিবীর যত ইবাদত আছে কোন মাসের সাথে সংশ্লিষ্ট? আরবি মাসের সাথে। কিসের সাথে? আরবি মাসের সাথে। কুরবানি করবেন তাও কোন চাঁদের সাথে? আরবি মাসের সাথে সম্পর্ক। কারণ চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে ইফতার করবেন, চাঁদের গণনা অনুযায়ী কুরবানি করবেন, ঠিক কিনা বলে? তাহলে পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। এই জন্য চাঁদের মাস গণনা অর্থাৎ আরবি মাসের গণনা প্রত্যেকের জানা আবশ্যক। ইনশাল্লাহ আমরা অনেকেই ওই আরবি মাস তো দূরের কথা, বাংলা মাস জিজ্ঞেস করলে অনেকে পারি না, ঠিক কিনা বলে? আমরা মুসলমান বাঙালি ইংরেজিটা মোটামুটি ভালো জানি, কিন্তু বাংলা মাসে হঠাৎ করে জিজ্ঞেস করলে অনেকেই পারি না। কিন্তু এগুলো অবশ্য আমাদের কি জানা থাকার দরকার। তাহলে আরবি মাস মুহররম মাস দিয়া আরবি মাসের সূচনা শুরু। সেই মুহররম মাসের আজকে হলো 5 তারিখ। মুহররম মাস আসলেই আমাদের মধ্যে একটা মর্মান্তিক ঘটনার কথা, এবং আমাদের সকলেই অনেকে আছে মর্মাহত যে এই মাসের 10 তারিখে রসুলের দৌহিত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। এজন্য অনেকেই এই মাসে শোকের মাস হিসাবে এই মাসটি উদযাপন করে, পালন করে। কিন্তু আসলে মূলত এই মাসটি শোকের মাস নয়, এই মাসটা হলো আনন্দের মাস। এই মাসটা আনন্দের মাস। এই মাসে অনেক আনন্দ। ইতিহাসে এই মাসের 30 দিনেই আল্লাহ পাক ঐতিহাসিক 30টি ঘটনা ঘটাইছেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটা শুধু বেদনার মাস না, আনন্দেরও মাস। ঘটনা ঘটছে 10 তারিখ, এটা তো নিঃসন্দেহে। কিন্তু আমরা অনেকে মনে করি যে মুহররম মাসটা, এই মুহররম মাসের 10 তারিখে আশুরার ঘটনার কারণেই এই মাসটা মনে হয় এরকম মর্মান্তিক। এরকম আমরা কি করি? অনেকে মনে করি। অনেকে জশ্নে জুলুস, অনেকে তাজকিয়া, অনেকে বিভিন্ন বের হয়ে যায়, তাজরিয়া করে, অনেক সময় হাই মাতাম হাই ওমর এগুলি করে, রাস্তাঘাটে তাজিয়া বের করে, বিভিন্ন সময় বিভিন্ন এরকম দলে দলে লোক বের হয়ে যায়, এগুলি করে, হাই মাতাম করে, ছুরি মারে, বিভিন্ন দেখবেন ইতিহাসে আপনার বিভিন্ন নেটে বিভিন্ন সময় দেখবেন এই 10 তারিখ আসলে এগুলি আসলে সমস্ত হলো, এই সমস্ত কাজগুলি শিরিকি কাজ, গুনার কাজ। এই যে ছুরি মারা, আঘাত করা, বেত্রাঘাত করা, এগুলি করা কি নিঃসন্দেহে গুনার কাজ, কোন নেকের কাজ এর ভিতরে নাই। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছেন, এটা যে মর্মাহত এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু এই কারণে এই মাসের ভিতরে বেদনার আনন্দ এই জন্য আসে নাই। কারণ মুহররম মাসের যে ঘটনা ঘটছে, এই ঘটনা তো 1500 বছর আগে আল্লাহ রসুলের জামানায়। আর মুহররম মাসটা শুরু হয়েছে কবে? পৃথিবীর শুরু থেকে। সৃষ্টিকুল শুরু লগ্নেই কি মুহররম মাস। তো মুহররম মাসে প্রথম যে ঘটনা ঘটছে সেই ঘটনা হচ্ছে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, যিনি মানুষের আদি, ঠিক কিনা বলে? যার দ্বারা আল্লাহ পাক পৃথিবী আবাদ করবেন, যেই মানুষের আদি মানুষ, তিনি কি হযরতে আদম আলাইহিস সালাম। ওনার আগে আর কি মানুষ ছিল পৃথিবীতে? আর মানুষ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ পাক খালাকাল্লাহু সুআরুল আদম 60 জিরাআন, 60 গজ লম্বা করে বাবা আদমকে আল্লাহ বানাইছেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, বাম পাজরের হাড় থেকে। আর হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহ পাক যখন দেখলেন আদমের মন উদাসীন এবং একা একা ভালো লাগে না, তখন আল্লাহ পাক তো দিলের খবর আল্লাহ তো জানেন। ইয়ালামু খায়রাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, আপনার অন্তরে কি লুকাচুরি খেলে কে ভালো জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক খুলিকাত মিন জিলাইন, বাম পাশের বাম হাড় থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে জান্নাতের ভিতরে
আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়াইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক ঘটনা ঘটে গেছে। মহর ধার্য করা হয়েছে, মহর ধার্য বিয়ে শাদী না হলে হাত দেওয়া যাবে না। মহর ছিল আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ, দেখছেন আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া, এটা হচ্ছে আদম আলাইহিস সালাম বিয়ের মহর। যাই এটা আনাদার সাবজেক্ট, অন্য সময় বলে বিস্তারিত আলোচনা করবে, যেহেতু এটা বিষয় নয় আজকের বিষয়, যেহেতু মহরম সম্পর্কে আলোচনা হচ্ছে। তো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বসবাস শুরু করলেন কোথায়? জান্নাতের ভিতরে। আল্লাহ পাক বলে দিলেন যে জান্নাতের ভিতরে বিচরণ করেন, হাইসু মা নাশা, মনে যা চায় সেখানে যান, সেগুলি খান, সমস্যা নাই, সব জায়গায় ঘুরে ফেরেন, খাইবেন। কিন্তু একটা নিষেধ আল্লাহ করলে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক একটা গাছকে নিষেধ করলেন। অসংখ্য ফল ফ্রুট আছে, সব খাবে, কিন্তু একটা গাছের ফল খাবে তো দূরের কথা, গাছের ধারে কাছেও যাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। আর এই নিষেধটা মিস্টার ইবলিস ভঙ্গ করাইল। সে জান্নাতের বাবু সালাম মেন গেটে যায়া মানুষের সুরুত ধরে কান্নাকাটি শুরু করে দিল। আদম আলাইহিস সালামকে সহজে করতে পারবেন না বিদায় হাওয়া আলাইহিস সালামের কাছে আগে গেছে। মহিলাদের মনটা কোমল নরম, মহিলাদের তাড়াতাড়ি পটানো যায়, ঠিক কিনা বলেন? ছেলেদেরকে এত তাড়াতাড়ি পারা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিছে শয়তান, ইসমাইলকে জবাই করা নিষেধ করছে। যখন বুঝতে পারছেন তখন 3 জায়গায় পাথর মেরে শয়তানকে তাড়াইছেন, ঠিক কিনা বলেন? যেই 3 জায়গায় বাবা ইব্রাহিম পাথর মারছিলেন, ওই 3 জায়গায় আল্লাহর কাছে ইবাদতটা এত পছন্দ হয়ে গেছে যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এটা ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজিরা যায়, সেই জায়গায় কি করবে? জামারাতে পাথর মারবে, সুগরা, বুস্তা, কুবরা, হ্যাঁ, বড় পাথর, মাঝারি এবং ছোট, এই 3 জায়গায় পাথর মারবে। 72টা পাথর 3 7 21টা করে এভাবে মারবে। তাহলে এটা কি হয়ে গেছে? ইবাদত হয়ে গেছে। শয়তান ধোঁকা দিতে পারে নাই। হাওয়া আলাইহিস সালামের কাছে যায় করুণ সুরে কান্না শুরু করছে। হাওয়া আলাইহিস সালামকে যা ধোঁকা দিয়েছেন, কে হে তুমি কান্দো? বলে আমি তোমার জন্য কাঁদতেছি। মা বলে আমার জন্য কান্দো, আমি তো জান্নাতে আনন্দ উল্লাসে আছি। বলে না মা, আমি এই জান্নাতের অধিবাসী ছিলাম, আমি লক্ষ লক্ষ বছর জান্নাতে ছিলাম। আল্লাহ পাক আমাকে একটা গাছের দিকে যাইতে নিষেধ করছিলেন, আল্লাহর নিষেধ শুই না ওই গাছের কাছে যাই নাই, এই জন্য আল্লাহ আমার জান্নাত থেকে বের করে দিতে। আমার মন বলতেছে এই কথা মনে হয় আপনারও বলছে। হাওয়া আলাইহিস সালাম বলেন হ্যাঁ, এটা তো আমাকেও কি করছে বলছে, তো ওই গাছের যদি নিষেধ, বলছে যে এই নিষিদ্ধ গাছের ফল যদি না খান তাহলে জান্নাতে থাকা যাবে না, জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে। এই উল্টা বুঝ দিয়া মহিলারা তুলনামূলক একটু লোভী বেশি হয়, ঠিক কিনা বলেন? পুরুষের চাইতে মহিলারা ঠিকই লোভী বেশি। তো বলছে যদি জান্নাতে থাকতে চান, চিরদিন যদি জান্নাতে থাকেন, বিস্তারিত আলোচনা সূরা আনফালে আর এক জায়গায় আল্লাহ এই ঘটনা আরাফে বিভিন্ন জায়গায় বর্ণনা করছে নাকি আদম আলাইহিস সালামের। যদি চিরদিন জান্নাতে থাকতে চান তাহলে নিষিদ্ধ গাছের কাছে যায় গাছের ফল খান। ওয়াকাসামহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। তিনি আল্লাহর শপথ করে, মিস্টার ইবলি বলতে ওয়াকাসামহুমা মানে আল্লাহর শপথ করে বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার 2 জনের নসিহতকারী হিসাবে আসছিলাম। 2 জনকে? আদম আর হাওয়া। লাকুমা মা কামনা আপনার 2 জন, 2 জন মানে আদম আর হাওয়াকে, এই 2 জনকে নসিহত করার জন্যই কেবল আমি আসছিলাম। আল্লাহর কসম করে বলতে চাই, এরকম যদি আল্লাহর কসম খায়া বলে তাহলে কার মনটা না গলে বলে? এই বলার পরে হাওয়া আলাইহিস সালামের মন গলছে। সাথে সাথে যায়া নিষিদ্ধ গাছের ফল যেই মাত্র খাইছেন, সাথে সাথে জান্নাতের পোশাক কি হয়ে গেছে? খুলে গেছে, উড়ে গেছে। তারপরে তো যে জয়তুন গাছের পাতা ছিঁড়া, 5টা পাতা উনি ছিঁড়লেন, ছেঁড়ার পরে লজ্জাস্থান ঢাকলেন। ওই যে 5টা গাছের পাতা ছেঁড়ার কারণে ওই 5টা গাছের পাতা দেয় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নারীদের কাফনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আসছে আর কি, এটাও আনাদার সাবজেক্ট। আদম আলাইহিস সালাম 3টা গাছের পাতা দিয়ে ঢাকছিলেন বিদায় পুরুষের জন্য কাফনের কাপড় কয়টা? 3টা, ওই জায়গা থেকে আসছে। যাই হোক, তো আদম আলাইহিস সালাম ওনার কাছে এসে বিবি করুণ সুরে কাঁদছে, পা ধরে, স্বামী গো
হাতে ধরি পায়ে পড়ি, আমি তো অন্যায় করে ফেলছি। কি অন্যায় করছো তুমি? বলে আল্লাহ তো নিষেধ করছিলেন গাছের কাছে যাইতে, আল্লাহর নিষেধ না শুই না এমন এক ব্যক্তি এসে, এমন এক মহিলা এসে আমার কাছে বললেন, তার কথা শুই না আমি তো এই ফল খাইছি, খাওয়ার পর আমার এই অবস্থা হয়ে গেছে। তো হাওয়া আলাইহিস সালাম আরজি পেশ করলেন। কিতাবে নাকি আদম নবী ডেকে বলেন, হাওয়া তুমি তো নিষিদ্ধ গাছের কাছে যা যান ফল খাইছে, এবার তুমি খাইছো, খাও, একা একা তুমি এবার দুনিয়াতেই যাও, আমি যাব না। নারীর কাছে স্বামী যদি এই কথা বলে, এবার নারী দুই পা জড়ায় ধরছে, মা হাওয়া ডাক দিছে, স্বামী আপনি তো আমার জীবনের চেয়ে দামি, আপনি থাকবেন জান্নাতে, আমি থাকবো দুনিয়াতে, এটা কেমনে হয়? এ কথা বলে যদি স্বামীর পা ধরে স্ত্রী কান্দে, মায়া লাগবে কিনা? লাগবে নি মায়া? মায়া তো লাগবে। আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, হাওয়ার কথা শুনে, বিবির কথা শুনে মায়া লাগছে, মন সঙ্গে সঙ্গে মনটা নরম হয়ে গেছে। ডাক দিছে, বিবি তাহলে কি তুই আমারও দিবি? এবার বিবি বলছে, হ্যাঁ স্বামী আমি তো আপনার জন্য লইছি। আদম আলাইহিস সালামের মায়া লাগছে, বিবি তাহলে দে আমিও খাই, আর দুইজনে মিলে এবার দুনিয়াতেই যায়। কোথায় আসছে ভাই? এই যে দুনিয়াতে আসে। এই দুনিয়াতে আসার পরে এই যে একটা অপরাধ, মেন কথায় আসতেছি এখন। কিতাবে নাকি একটা মনের দায়ে আদম 350 বছর কাটলেন, বাবা আদম 350 বছর কাটলেন একটা ভুলের দায়। একটা ভুল, শুধু ওই গাছের ফল খাওয়ার কারণে 350 বছর কাটছেন বাবা আদম। আদম হাওয়া কাটলেন 350 বছর কাটলেন একটা ভুলের দায়। বাবা আহারে, বাবা আদম স্মরণ দিবে, মা হাওয়া জেদ্দায়। দুইজন কোন জায়গায়? একজন স্মরণ দিবে আর একজন জেদ্দায়। যে জেদ্দা আরব সাগরের পার্শ্বে, লোহিত সাগরের পার্শ্বে, কিসাস মসজিদের পার্শ্বেই হাওয়া আলাইহিস সালামের মাজার আছে। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো দেখছেন, আর যাদের তৌফিক হয় নাই তারা দেখেন নাই। আমি তো দেখছি, আল্লাহ কবুল করছেন। আবার সামনে মাসে নিয়ত আছে, যদি আল্লাহ উমরায় কবুল করেন, আমার সাথে যারা যাবে সর্বাত্মক চেষ্টা করব হাওয়া আলাইহিস সালামের মাজারটা দেখানোর জন্য, যে আল্লাহ যাকে বানাইছেন জান্নাতে, তার কবরটা কোথায়? দুনিয়াতে। আল্লাহু আকবার। প্রায় 100 হাত লম্বা কবর। গেলে দেখা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে যারা যাবেন তারা দেখবেন। এই যে দুইজনে দুই জায়গায়, একজন কোথায়? স্মরণদ্বীপ পাহাড়ে, আর একজন জেদ্দায়। দুইজন দুই দিকে বসে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন। 350 বছর কাঁদলেন। 350 বছর পরে মনের ভিতরে মায়া লাগছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে কেন পশ্চিম দিকে আল্লাহ বসায় দিয়েছেন? আমার মন বলতেছে আমি যদি পশ্চিম দিকে এগিয়ে যাই, তাহলে মনে হয় আমার মনের মানুষটার আমি পাবো। হাওয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে পূর্ব দিকে বসায় দিয়েছেন, আমি বুঝতে পারি নাই। আল্লাহ আমি যদি পূর্ব দিকে যাই, তাহলে মনে হয় আমার মনের মানুষটাকে পাওয়া যাবে। এই যে দুইজন রওনা দিলেন, এক কদম দুই কদম করে দুইজন শুধু এগিয়ে গেতে, যেই জায়গার ভিতরে দুইজন এক জায়গায় হয়ে গেলেন, সেই জায়গার নাম আরাফার ময়দান। আরাফা ইউআরিফু মারিফাতান শব্দের অর্থ কি? পরিচয় লাভ করা। অনেকে বলে না যে আমরা মারিফতে আসি, মারিফত মানে মরার পথ। মারিফত অর্থ কি? মরার পথ। মরার পথ যদি ঠিক মতো না চলেন তাহলে মরছেন, আর না হয় ভালো রাস্তায় চলছেন। এই মারিফতে যারা আছে, শরীয়ত মারিফতের আগে কি? শরীয়ত হলো আগে, শরীয়তরা মুকদ্দম দ্বারা আসল। শরীয়ত হলো মারিফতের আগে শরীয়তকে মুকদ্দম করা। যাই হোক, এই আরাফার ময়দান, আরাফার ময়দান মানে পরিচয় লাভের ময়দান। দুইজনে গিয়া আরাফার মাঠে একত্রিত হইলেন। কিতাবে নাকি সঙ্গে সঙ্গে দুইজন সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহর দরবারে হাত তুলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার দোয়া এটা? আদম আর হাওয়ার দোয়া। রব্বানা যালামনা, তাসনিয়া থেকে, আনফুসানা আমাদের নফসের আল্লাহ আমরা জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আর আমার যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করছি, আপনি আমাদের ক্ষমা করেন। দুইজনে আল্লাহর দরবারে কান্না শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়া লাগলো। আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালামকে মাফ করলেন।
মা হাওয়াকে মাফ করলেন, আর শুধু মাফই করলেন না, আল্লাহ পাক এই সংবাদও দিয়ে দিলেন, যাও আদম, তোমার কান্নার কারণে আমি আল্লাহ এই আরাফার ময়দানে তোমার গুনাহ মাফ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমার আনেওয়ালা সন্তানদের জন্য গুনাহ মাফের ময়দান বানায় দিলাম। যারা এখানে আসবে, আমি আল্লাহর কাছে হাত তুলবে, আমি আল্লাহ তাকে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দেশের দিকে ফিরিয়ে দিব। তাই তো রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাযাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, যে ব্যক্তি ফাহিশা গুনার কাজ করলো না, এই অবস্থায় হজ করার পরে সে ফিরে আসলো, কা রাযাক ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, সে যেন এমন ভাবে দেশে ফিরলো যে মা সবে মাত্র সন্তানকে প্রসব করলে যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো নিষ্পাপ হয়ে, তেমনি ভাবে সেই হাজিও নিষ্পাপ হয়ে নিজের আপন দেশে ফিরে গেল। সুবহান আল্লাহ পাক গুনাহ মাফের ময়দান আল্লাহ বানায় দিলেন। আল্লাহ ডেকে বলেন, হাওয়াকে ডেকে বলেন, হাওয়া, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত যত তোমার মেয়েরা আসবে, যত মা আসবে দুনিয়ার জমিনে এই জায়গায়, তোমার দোয়ার কারণে আমি গুনাহ মাফের ময়দান বানায় দিলাম। আল্লাহ পাক বলেন, যত মেয়েরা হাত তুলবে, হাওয়ার কারণে মেয়েদের দোয়া আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের ময়দান আল্লাহ পাক বানায় দিলেন। কিতাবে নাকি উদ্দেশ্য বানাকি বলা হলো, উদ্দেশ্য এটা, সেটা হলো আল্লাহ তাবারক তাআলা যেই দিন দুইজনকে একত্রিত করিয়া দিয়া যেই দিন আল্লাহ হাওয়ার আদমকে আল্লাহ মাফ করে দিলেন, সেই দিন ছিল আশুরার এই 10 তারিখে, মুহররমের 10 তারিখ। এই এটা হলো মেন ঘটনা, বলার উদ্দেশ্য হলো এটা, যে সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। তাহলে এই দিনটা কি আনন্দের দিন না বেদনার দিন? আনন্দের দিন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আরো নিয়ামত বাড়ায় দিব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামত পায় না শুকরি করো, আমার আযাব বড় কঠোর, আমার আযাব বড় কঠিন। যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর হয়, ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুম কারীম। আল্লাহ অতি ক্ষমাশীল, দয়ালু আল্লাহ তাবারক তাআলা। যে শুকরগুজার করবে সে তো নিজের জন্যই করলো। তাহলে বোঝা গেল আশুরার 10 তারিখটা বেদনার না, বরঞ্চ আনন্দের দিন, খুশির দিন। কত বড় খুশি যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আল্লাহ গুনাহ মাফের ময়দান বানা, ওই দিনটা আল্লাহ পাক মাফের দিন বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। কিতাবে লেখে হযরতে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম কে আল্লাহ সেকেন্ড আদম বলা হয় দুনিয়ার জমিনের মানুষ আবাদে। কিতাবে লেখে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম তার সাথী বর্গদের নিয়ে এমন ভাবে ভাসতেছিলেন, রজব মাসের 10 তারিখে তিনি ওই নৌকা তিনি ছেড়ে দিলেন। সেটা ছিল রজব মাসের 10 তারিখ। 150 দিন ভাসমান অবস্থায়, যেই জায়গায় বাড়ি ঘর নাই, কোনো কিছুই নাই, পাহাড় পর্বত কিছুই নাই, শুধু পানি আর পানি। যেদিক তাকায় সেদিকেই পানি, শুধু চলমাত্র ভাসমান একটা নৌকার ভিতরে কয়জন মানুষ, আর চতুর্দিকে যদি পানি থাকে তাহলে মনের অবস্থা কি হয় বলেন? বাঁচার অবস্থা আছে নাকি? বাঁচবে কোথায়? কিছুই তো নাই, পানি ছাড়া তার কিছু নাই। একটানা 150 দিন রজব মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, মুহররমের 10 তারিখে এসে যদি পর্বতের সাথে গিয়া এই লঞ্চ নূহ নবীর স্টিমার ওই জায়গার ভিতরে থারে থেমে গেল, দাঁড়ায় গেল যদি পাহাড়ে। যেই দিন পাহাড়ের সাথে লেগে গেল, তখন তারা সুস্থির নিঃশ্বাস ছাড়লেন। পাহাড়ের তারা জঙ্গল, তারা বনভূমি তারা পেয়ে গেলেন। মনের আনন্দ উল্লাসে আল্লাহ পাকের শুকর আদায় করলেন। যেই দিন তারা ওই জায়গায় নামলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। তাহলে এদিন বেদনার দিন না আনন্দের দিন? আনন্দের দিন। 2 নম্বর ঘটনা গেল। 3 নম্বর ঘটনা, হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ, হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। 70,000 বনি ইসরাইলের সর্দার হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ। 70,000 বনি ইসরাইল নবীদের সর্দার ছিলেন। কত বড় জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর নবী আল্লাহর দরবারের হযরতে মূসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর নির্দেশে
তার সঙ্গীদের নিয়ে যখন ওই নীলনদ পার হইতেছিলেন, আর ফেরাউন পিছন থেকে ধাওয়া করলো, আল্লাহ তাবারক তাআলা ফেরাউনকে সদলবল সহ আল্লাহ পাক নিমজ্জিত করে দিলেন। দলবল সহ সব ডুবে গেল পানির নিচে। তারা আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কুদরতদারি ফরসে খাহি আকুনি, আল্লাহ যদি বাসান মারার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তারা তো চক্রান্ত করছিল, বহু ঘটনা ঘটছে। মুরুক বাগ দিলে ওই সময় বের হয়ে যাবেন, আল্লাহ পাকের নির্দেশ। মুসা আল্লাহ পাক নির্দেশ দিলেন তার সাথীদেরকে নিয়ে আপনি বের হয়ে যাবেন, আর এইরকম টাইমে বের হয়ে যাবেন। আর ওরাও মনে করেন এরকম, ওরা মুরুক বাগ দেওয়ার জন্য ওই টাইম বের হওয়া জানতে পারলো। ওদের জাসুস গোয়েন্দা যখন মোরগ ডাকবে ওই সময় মুসা আলাইহিস সালাম দলবল সহ বের হয়ে যাবে। ওরাও এই অবস্থায় ওত পেতে থাকলো, কিন্তু আল্লাহর কুদরতে সেদিন মুরুক আর ডাকেই নেই। সুবহানাল্লাহ। এদিকে এরা কি হয়ে গেছে, বের হয়ে চলে গেছে নাকি। তারপর এরা যখন এরাও বের হয়ে গেছে, যাইতে যেতে এদের তো দ্রুতগামী ঘোড়ার পিঠে চলে গেছে, যাইতে যেতে একবারে নদীর কিনারে পৌঁছে যখন গেছে, তখন আল্লাহর কোরআন প্রমাণ করেছে। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ তার আসহাবত সাথীরা বলতেছেন আমরা তো ধরা খেয়ে যাব, তাদেরকে দেখা যাচ্ছে, ফেরাউনের দলবলকে দেখা যাইতে চাইছে যে আমরা তো ধরা খাবো, ওই যে চলে আসছে অলরেডি। তখন মুসা আলাইহিস সালাম বললেন লা তাখাফ, তোমরা ভয় করিও না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এটা কোরআনের আয়াত, বিশাল ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা তো বহুবার, 580 বার আল্লাহর কোরআনে ঘটনা আসছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আলোচনা মুসা নবীর আলোচনা আল্লাহর কোরআনে আসছে। কোরআন নাজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু ঘটনা কার বেশি? মুসা নবী। সবচেয়ে বেশি ঘটনা মুসা আলাইহিস সালামের ঘটনা। যাই হোক, সাইয়েদনা মুসা কালিমুল্লাহ একথা বললেন, লোহিত সাগর আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক তো বললেন। কিন্তু দেখেন বনি ইসরাইলদের রাস্তা পানির ভিতরে 12টা হয়েছিল, 12টা রাস্তা হয়েছে। আল্লাহ পাক নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ কেমনে পার হইব? আল্লাহ পাক বললেন যে আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে ফাজরিব বিল বাহার, আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন, বাড়ি দেন। তখন ইসনাতা আশারা, 12টা রাস্তা হয়ে গেল। যেই মাত্র দিলেন, পেটন দেওয়ার বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা হইল। 12টা রাস্তা কেন হইল? মানে বনি ইসরাইলদের গোত্র ছিল কয়টা? 12টা ছিল। এদের ভিতরে এত ভালোবাসা, এত মহাব্বত ছিল যে এক দলের লোক একসাথে যাইবে না আরেক দলের সাথে, এজন্য ওরা আলাদা আলাদা যাবে। চিন্তা করছেন? এজন্য আমাদের মধ্যে কেউ যদি বেশি ঝগড়া করে, কেউ যদি কথা বেশি বাড়াবাড়ি করে, তখন আমরা গালি দেই, বনি ইসরাইল চুপ কর, মানে এটা হলো গালি আর কি। কারণ এই জেরা করার অভ্যাস হলো বনি ইসরাইলদের, এক কথা বারবার বলা, বারবার বলা, এটা অভ্যাস কাদের? বনি ইসরাইলদের স্বভাব ছিল। এটাও এক সময় পালে আমি বিস্তারিত আলোচনা করবো। সূরা বাকারার 7 নম্বর পৃষ্ঠাতে ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, এখান থেকে বিস্তারিত বিশাল ঘটনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছে। তো সাইয়েদনা মুসা কালিমুল্লাহ তার 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ করে দিলেন। 12 রাস্তা দিয়ে তারা পার হয়ে গেল। এই যে তারা পার হয়ে চলে গেলেন, আর ওরা দেখলো যে আমাদের ভয়ে, হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ মুসার খোদা, ফেরাউন তার আল্লাহ দাবি করছে নিজেই, সে তো আর আল্লাহকে মানবে না। সে বলছে যে রাস্তা বানায় দিছে, আমাদের ভয়ে তোরা পার হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে ফেরাউনের ঘোড়া, ফেরাউনের সব দলবল সব নামায় দিছে। মাঝখানে যখন গেছেন আল্লাহ তাবারক তাআলা তখন পানিকে নির্দেশ দিলেন, দুই দিকের পানি একত্রিত হয়ে যাও। এরকম একত্রিত হয়ে যায়, নিমজ্জিত হয়ে গেল। ফেরাউন দলবল সহ ধ্বংস হয়ে গেল। ফেরাউন পানির নিচে কতদিন ছিল তা কি জানেন? 3116 বছর। কত? 3116 বছর আল্লাহ পানির নিচে রাখছিলেন, তাও অক্ষত অবস্থায়, শরীরে একটা পোকামাকড় টোকা দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বলেন পরবর্তীদের জন্য আমি আমার কুদরতের নিদর্শন হিসাবে আমি তোমাকে কুদরতি মুমি করে রাখলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালারা আসবে আর তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করবে যে তোমার মতো খোদাই দাবি যারা করবে এদের এই অবস্থা তাদের হবে যদি তারা ঠিক না হয়, তওবা তিলা না করে যদি আসল পথে ফিরে না আসে, তা আমি ফেরাউনের মতো সুটকি বানায় রাখবো। এই কথা আল্লাহ পাক বুঝাই দিয়েছেন জাতিকে। জাতি যদি না বোঝে তো ফেরাউনের মতো সুটকি হবে, জাতি যদি না বোঝে আর কি। এটাও আনাদার সাবজেক্ট, বিস্তারিত বললে বিবাদ আছে না নাই? বিবাদ আছে আর কি, কারণ ফেরাউনের ঘটনা বললে বিবাদ আছে। তো এই ফেরাউনের দলবল সহ ডুবে গেল। মুসা আলাইহিস সালামের দলবল সহ নিয়ে পার হয়ে গেলেন, তিহ ময়দানে ঘুরলেন। ওখানে মান্না সালোয়ার ব্যবস্থা হইল।
একটানা 40 বছর ওখানে খাইলেন। খাওয়া দাওয়ার পরে এদের ভিতরে মনে করেন যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকলো, এদের আর খাবার ভালো লাগে না, আল্লাহর বুনাকৃত পাখির গোছ আর খাবার এই মনে করেন খনসায় চলে আসে, মান্না সালোয়া, এটা আর ওদের খাইতে ভালো লাগে না। তখন ওরা বললে যে আমরা আমরা এক খাবারে সন্তুষ্ট নই, হে মুসা তোমার আল্লাহকে বলো আমরা এক খাবার খাবো না, আমাদের খাবারের ব্যবস্থা ভিন্ন করে দেখ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বললেন ওদের বলে দাও ওরা হাল চাষ করে খায়। এই যে আদা পেঁয়াজ রসুন হাল চাষ শুরু হইলো আর কি। এখানে আর একটা সাবজেক্ট, বহু কথাই কথা। কোরআন তো হলো মুজমাল, হাদিস মুফাসসাল। কোরআন তো সংক্ষেপ, অসংখ্য আদি অন্ত, কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব কোরআনে আছে না নাই? সব আছে। দেখেন এই ঘটনার মধ্যে কত ঘটনা চলে যেতেছে, প্রত্যেকটা ঘটনা আমি বাদ দিতেছি, এগুলি এক একটা ঘটনা আবার 2-4 ঘন্টা চলবে, ঘটনা বলা যাবে, সমস্যা হবে না। আল্লাহু আকবার। এই যে একটার পর একটা ডালপালা বের হচ্ছে আর কি। তো এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই অবস্থা ওখানে রাখলেন। ওই অবস্থায় থাকার পরে যখন এই মহরম মাস আসে তখন তারা শুকরিয়া হিসাবে তখন তারা রোজা রাখে, রোজা রাখে। এই হলো আসল কথা বলার জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন যে হাদিস আমি পড়লাম, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর হাবিব বলেন সর্বশ্রেষ্ঠ রোজা রোজা রমজান মাসের পরে রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রোজার মাসের পরের শ্রেষ্ঠ রোজা কি? মুহররম মাসের 10 তারিখে মুহররম মাসে যে রোজা রাখি এই রোজাটার ফজিলত। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। শ্রেষ্ঠ রোজা রমজানের পরে রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কারণ মুহররম মাসের আগে এই রমজানের রোজা নাজিল হওয়ার আগে মুহররম মাসের রোজা রাখাটা ফরজ ছিল। মুহররম মাসের রোজা রাখা কি ফরজ ছিল, ফরজ ইবাদত মুহররম মাসের রোজা ছিল। যখন আল্লাহ পাক রমজান মাসের রোজা নাজিল করলেন তখন মুহররমের রোজাটা ঐচ্ছিক হয়ে গেল, ইচ্ছা স্বাধীন। কে ইচ্ছা করলে রাখতে পারবে, ইচ্ছা করলে নাও রাখতে পারে আর কি। কারণ রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। তখন ঐচ্ছিক হয়ে গেল এই মুহররম মাসের রোজা। এজন্য আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করলেন যে সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন আল্লাহর দরবারে আমি আশাবাদী আমার উম্মতের মধ্যে যে মুহররমের রোজা রাখবে আল্লাহ পাক পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। বিশ্বনবী বলেন সুমু আশুরা, আশুরা রোজা তোমরা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা আর ইহুদিদের তোমরা মুখালেফ করো, ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহর পয়গম্বর বলেন সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা রোজা রাখো প্রথম দিন অথবা পরের দিন, এই তোমরা তাদের মুখালেফ করো। তার কারণ হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে একসময় যাইতেছিলেন, যাওয়ার পথে দেখলেন কিছু ইহুদিদের দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিতাবে নাকিব বিশ্বনবী দেখলেন ওই ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর পয়গম্বর বললেন কেন তোমরা রোজা রাখছো, কারণটা কি, তোমাদের রোজা রাখার কারণ কি? আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলে ইহুদিরা বলে আমরা রোজা রাখছি মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ ওই ফেরাউনের কবল থেকে আল্লাহ এই দিনে নাজাত দিয়েছিলেন, শুকরিয়াতান হিসাবে আমরা মুসার উম্মত হিসাবে আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর মুসা শুকরিয়াতান হিসাবে এই দিন রোজা রাখছিলেন, আর নবী মুসার উম্মত হওয়ার কারণে আমরা ইহুদিরা কি এই দিনে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের চাইতে তো আমি হকদার বেশি, যেহেতু মুসাও পয়গম্বর আমি নবীও পয়গম্বর, আমি নবীর দিক দিয়ে মুসার কাছে এবং মুসা আমার ভাই, সেজন্য আমার ভাইয়ের দিক দিয়ে আমি হকদার বেশি, এজন্য আমিও রোজা রাখবো। আল্লাহর পয়গম্বর রোজা রাখলেন আর সাহাবীদেরকে বললেন ইউখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের মুখালেফ করো, রোজা রাখো। ওরা কারণ মুখালেফ করার অর্থ কি? বলে ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা কমপক্ষে 2টা রোজা রাখো। কয়টা? 2টা রোজা, হয় আগের দিন না হয় পরের দিন। আশুরার দিন তো রাখবেনই, আর আগের দিন একটা আর না হয় পরের দিন একটা, তাহলে কয়টা হবে? 2টা হবে। আগের দিন রাখলেন, আশুরার দিন রাখলেন। তাহলে আজকে কয় তারিখ? 5 তারিখ। আজকে হলো 5 তারিখ। তাহলে 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, 11 তারিখে রোজা রাখবেন, অথবা মুহররমের 9 তারিখে রোজা রাখবেন, 10 তারিখে রোজা রাখবেন। তাহলে কয়টা হলো? 2টা হবে আর কি। 9-10 অথবা 10-11, 2টা রাখবেন কেউ যদি রাখেন। আর বাকি সারা বছর
যত নফল ইবাদত নফল রোজা আছে এটা একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, 10টাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। একটা রাখলেও সমস্যা নাই, বেশি রাখলেও সমস্যা নাই, যত রাখবেন তত সওয়াব বেশি হবে। তবে মুহররম মাসের রোজা যদি কেউ না রাখেন, না রাখলেন, যদি কেউ রাখেন তাহলে কমপক্ষে কয়টা রাখা লাগবে? 2টা রাখা লাগবে। এটা কি মাসলাটা কিন্তু আমি সারা বছর বলি, তারপরে অনেকে এটা ভুলে যান, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, অনেকে জিজ্ঞেস করেন হুজুর কয়টা রাখবো, অন্যান্য মাসে রোজা রাখলেও হুজুর কয়টা রাখবো, একের অধিক বলে রাখতে হয়। তো শুধুমাত্র মুহররম মাসের রোজাটাই একের অধিক রাখতে হবে আর কি, বাকি নফল রোজার ব্যাপারে এই মাসলা নয়। তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ তৌফিক দিলে এটা রাখবো। আমরা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ সুস্থ স্বাস্থ্য ভালো থাকলে, সুস্থ থাকলে ইনশাল্লাহ আমরা এই নফল রোজা দুটো রাখার চেষ্টা করবো, যেহেতু এর রোজা অনেক ফজিলত আছে। আর 10 তারিখের মুহররমের 10 তারিখের খাওয়ার ব্যাপারে হাদিস আসছে, খাওয়ার ব্যাপারে হাদিস আসছে। হাদিসটা কি? যে হাদিসটা আমি আপনাদের পড়ে শোনাইছি আর কি, খুতবার মধ্যে পড়ছিলাম, মান ওয়াসাহালা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাহাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর হাবিব বলেন, মাসসা ওয়াসাআ, যে ব্যক্তির ওয়াসাহাত আছে, অর্থাৎ অর্থ সম্পদ যার আছে, মানে ওয়াসাআ আলা আয়ালিহি, অর্থাৎ নিজের আহলিয়াল পরিবার বর্গের উপরে, নিজের পরিবারে পরিবারস্থ যারা আছে, অর্থাৎ নিজের সংসারে ছেলে মেয়ে নাতিপুতি বউ বিটি যারা আপনার সংসারে আছে, এদের জন্য মাওয়াসাহা আলা আয়ালিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা, ফি নাফকাতিন ইয়াউমা ফি নাফকাতি ইয়াউমা আশুরা। আল্লাহর হাবিব বলেন, পরিবার বর্গের জন্য যদি ভালো খরচ করার মতো অর্থ সম্পদ তার হাতে থাকে, অন্য দিনের খাবারের চেয়ে ওই দিনের উত্তম খাবার খাবে। হালুয়া রুটি খাইতে হবে এটা বিষয় না, হয়তো মাছ গোছ রান্না করলেন, অন্য দিনের তুলনায় ভালো খাইলেন, ভালো রান্না করলেন, ভালো খাইলেন, কোরমা পোলাও খাইলেন, মাছ গোছ খাইলেন, যদি খান, আল্লাহর হাবিব শেষ অংশে বলেন, ওয়াসা আল্লাহু আলা আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক তাকে সারা বছর আল্লাহ পাক তাকে এরকম সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরিবারের জন্য খরচ করবে, কত বড় কথা, পরিবারের জন্য যে ব্যক্তি খরচ করবে ওই দিন বেশি, আল্লাহ পাক তাকে সারা বছর এরকম আল্লাহ পাক খরচ করার তৌফিক দান করবে, আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবে। এই জন্য মুহররমের 10 তারিখে ভালো খাওয়ার নির্দেশ আসছে, কিন্তু হালুয়া রুটি করে রাস্তাঘাটে বিতরণ করে দেওয়া এই কথা কিন্তু আসেনি, আসে নিজের পরিবারের জন্য। আয়ালিহি বলা হয়েছে, পরিবারকে উল্লেখ করে দেওয়া হয়েছে আর কি, পরিবারস্থ যারা তারা, বাহিরের কথা কিন্তু বলা হয়নি। আবার পরে প্যাঁচ লাগেন না যে হুজুর তো খাওয়ার কথা বলেই দিছে, পুরো এলাকা খাওয়াই দিই, তাহলে হুজুরকে বাদ দিয়ে আর কি, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, এই জন্য পরিবার বর্গের জন্য আপনি করবেন, সমস্যা, প্রত্যেক পরিবারে যদি করেন, সচ্ছলতা তো সবাই আমরা চাই, ঠিক কিনা বলেন? অসচ্ছলতা তো কেউ চায় না, যত গরিব হত দরিদ্র হোক সেও সচ্ছলতা চায়, যে ধনাঢ্য হয়ে গেছে সে আরো বড় হইতে চায়, পরেরটা মেয়েরে হাজার হাজার কোটি টাকা কেমনে বাইরে পাঠানো যায় এই চিন্তা সবাই করে যারা বড় হয় আর কি, এই চিন্তা সবারই থাকে। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হলো ধনী কি সবাই হতে চাই আর কি। তাহলে পরিবার বর্গের জন্য আমরা খরচ করব, আমরা আল্লাহ যাদের তৌফিক দিছে তারা সেদিন ভালো মন্দ খাবো। আর আপনজনদের ছাড়া পরকে দিলে গুনাহ হবে, বিষয়টা এরকম না, খাওয়ার জিনিস দিলে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা আনুষ্ঠানিকতা করে যে বাহিরে বিলাইতেই হবে, নিজে খাই না খাই এবাদত নাই বন্দেগী নেই, শুধু বাহিরে ঘুরে বেড়ে, এরকম অনেক সময় সবে মেরাজ, সবে বরাত, সবে কদর আসলে আমরা যেগুলি করি প্রথা, যেগুলি এগুলি প্রথা রসুম, এগুলি নিষেধ আর কি, এগুলি হাদিসে নিষেধ আছে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ওই দিন ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা যেতে পারে। হাদিস শরীফ আছে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব যখন আয়াত তেলাওয়াত করলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিতাবে নাকিব আয়াতে কারিমা দূর যখন নাজিল হয়ে গেল, সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাসা আল্লাহর হাবিবের দরবারে ছিলেন, ওনার চাচা তখন আল্লাহর হাবিবের দরবারে থাকার পরে যখন আয়াত শুনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো আয়াত আমার জীবন চলার জন্য যথেষ্ট হয়ে গেল, আর যদি কিছু নাও শুনি আমার আর কোনো পরোয়া নাই, অসুবিধা নাই। হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ও উম্মতরা শোনো, তোমরা যদি নিজেরা যেভাবে চলবা, আর একটা খেজুরের অর্ধেক যদি অন্যকে দিতে পারে, তাহলে অন্যকে তোমরা দিয়া খাবে, একটা খেজুরের অর্ধেক, একটা খেজুরের অর্ধেক। তাও যদি তোমরা না পারো, তাহলে মানুষের সাথে ভালো কথা তোমরা শেয়ার করবে, ভালো ভালো কথা বললে আল্লাহ পাক সদকার সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবে।
ভালো কথা। তাহলে খাওয়ার কথা আসলো, একটা খেজুরের অর্ধেক হলেও অন্যকে দিয়া খাবে। আল্লাহু আকবার। কিতাবে নাকি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের সাথে খানারত অবস্থায় ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সাথে খানারত বসা আছেন। এমন সময় মুসনাদে আহমদ একটা হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ও আয়েশা, ছোট্ট গুনাহ, গুনাহকে তুচ্ছ মনে করিও না, এই গুনাহ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর খেতে বসছেন, সাথে আবু বকর। যেই মাত্র দুটো আয়াত নাজিল হলো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়াতটা যেই মাত্র নাজিল হলো, অমনি আবু বকর খানার থেকে হাতটা তুলে নিয়ে তিনি থরথর করে কাঁপতে শুরু করলেন। নবী ডেকে বলেন, আবু বকর এমন করছো কেন? এই আয়াত শোনার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুদ্র জীবনে যে ছোট ছোট অপরাধগুলো আল্লাহর দরবারে হিসাব হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ওই দুনিয়ার জমিনে অনেক কষ্ট গেলে মুমিনের জীবনে আসে, ওই কষ্ট ক্লেশের কারণে আল্লাহ পাক সেটার প্রায়শ্চিত্ত আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট অপরাধ হয়ে গেছে, জীবনে বড় বড় কষ্ট আপনার কাছে আসছে, আসে না? আসে নাই? এমন কোন জীবন নাই যার কাছে কষ্ট আসে না। দুঃখ, বেদনা, আনন্দ, উল্লাস এবং অনেক শোকের যে কোনো খবর আসলে আপনার যে কষ্ট লাগলো, এই কষ্টের কারণে আল্লাহর হাবিব বলেন, ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর বড় অপরাধ আল্লাহ পাক সেটা তওবা করতে হবে। আর বড় বড় আমলগুলো আল্লাহ পাক সেটা বিশাল বড় বড় পাহাড় পরিমাণ আল্লাহ তাবারক তাআলা বানায় দিবেন। এই একরামাতে আর একরাত হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আন্নারা তাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পাশে বসা ছিলেন। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর নবীর কাছে নাজিল হইল, অমনি আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন। নবী আমার ডেকে বলেন, আবু বকর কাঁদিও না, চুপ করো, কাঁদিও না, আল্লাহর শুকরিয়া আদায় করো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক এটা তোমরা মনে করিও না যে আল্লাহ পাক তোমরা অপরাধ করলে আল্লাহ তোমাদের অপরাধগুলো ক্ষমা করবে না, এরকম তোমরা মনে করিও না। এরকম যদি তোমরা মনে করো, আল্লাহ তাবারক তাআলা এই জাতি ধ্বংস করিয়া দিয়া আরেক জাতি আল্লাহ বানায় দিতেন, যেই জাতি অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ তাদের মাফ করিয়া দিতে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এটা ধারণা করো না যে আমার অপরাধ হয়ে গেছে বিদায় আমার সর্বনাশ হয়ে গেল, আল্লাহর ক্ষমা করবেন না। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যদি আল্লাহর কাছে কি চাও? মাফ চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আবু বকর, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো ক্ষমাশীল। আল্লাহ পাক ক্ষমাকারীকে ক্ষমা করা পছন্দ করেন। ক্ষমাকারী আল্লাহ পাক, ক্ষমাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য মানুষও মানুষকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। অন্য রাওয়াত আসছে, আল্লাহর হাবিব বলেন, হো মহিলার দলেরা, তোমাদের কাছে যদি তোমাদের পরিচিত থাকে ছোট্ট উপঢৌকন আসে, সেটা কেন তুচ্ছ মনে করে না। ওলাউ কানা, বলা হচ্ছে হাদিসের বল, সেটা যদি পায়ের গোড়ালি, অর্থাৎ খুরও যদি খুর পায়ের খুর গোড়ালি যদি হয়, হাদিসে এই পরিমাণ যদি উপঢৌকন আসে হাদিয়াতে, সেটা তোমরা তুচ্ছ মনে করিও না। আল্লাহু আকবার, কত বড় কথা! এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক ছোট্ট ক্ষুদ্র ছোট আমলটাও আল্লাহর দরবারে কি অনেক বড় করে আল্লাহ তাবারক তাআলা দেখেন। সেজন্য আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমা নাজিল যখন করলেন, দেখেন সাহাবাদের মনের অবস্থা, তাদের কি অবস্থা ছিল, তাদের ইবাদতের, তাদের আগ্রহী কিরকম তারা ছিলেন। তো যে যতটুকু ছোট্ট ক্ষুদ্র যদি করেন, আবু সাইদ খুদ্রির থেকে হাদিস আসছে যে যে যত ছোট ক্ষুদ্র বদ আমল করুক, গুনার আমল করুক, সেটাও আল্লাহর আদালতে সেটা কি ধরা পড়ে যাবে আর কি, সেটাও সে ধরা পড়বে। তো আল্লাহর হাবিব এই কথা বলতে গিয়া আবু বকরকে বলার পরে বললেন যে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পাক আল্লাহর নিজ গুণে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো কোনো ইবাদতের মাধ্যমে বান্দা পার হতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমতে আল্লাহ প্রত্যেককে পার করে দিবেন। সুবহানাল্লাহ। তো তখন আবু সাইদ খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে কি আপনাকেও পার করবে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া আমি নবীও পার হইতে পারবো না। সুবহানাল্লাহ। আমি নবীও আল্লাহর রহমতেই পার হয়ে যাবো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর মায়া দয়া বান্দার প্রতি অনেক বেশি। আল্লাহ তাবারক তাআলা বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া। তো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরিয়া, যে যত ক্ষুদ্র নেক আমল করবে ওটাও আল্লাহ পাক তার চর্মচোখে দেখায় দিবেন। অপরাধের যেরকম ছোট্ট অপরাধ করলেও আল্লাহ সেটা কি করবেন?
আল্লাহ পাক দেখাই দিবেন। তো মাহে মুহররম ছোট্ট ক্ষুদ্র নেক আমলের বদলা আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য সামনে মুহররমের 10 তারিখের ইবাদত আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক কবুল করার তৌফিক দিন। এবং এই মাসে আমরা বিশেষ করে দানের ব্যাপারে যেটা আসলে যে ছোট্ট ক্ষুদ্র হাদিয়া দান আমরা ইনশাআল্লাহ করব। যদি দান নাও করতে পারি তাহলে মানুষের সাথে ছোট্ট নেক কথা ভালো কথা যদি বলি ওটাও আল্লাহ দানের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমি সহ কথাগুলো মানার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা।